আচ্ছা দেখো, এই সাথে সাথে আমাদের একটু আমাদের দেশে কিছু বিজ্ঞানী আছে তো, নিজেদের অনেক বড় সায়েন্টিস্ট মনে করে। দেখি ক্লাসগুলো, দেখি কি ক্লাস করাইছে। তো আমাদের বৈজ্ঞানিকদের ক্লাসগুলো দেখে, আচ্ছা এই জায়গায় সে বলতাছে যে, দেখো আমার নাম বলতে হবে না, চেহারা দেখলে বুঝতে পারবে এটা কার ক্লাস, কার কথা বলতাছি। সে বলতাছে যে শরীর ঝলসে যায় কোনটির কারণে। আচ্ছা, সে বলতাছে সাইট্রিক অ্যাসিডের কারণে শরীর ঝলসে যায়। দাঁড়াও ফন্টটা চেঞ্জ করি। এই লেভেলের ক্লাস যদি নেয় বাচ্চাদের, তাহলে কি শিখবে? তো টিচারের তাকে শেখা দরকার, তারপর স্টুডেন্টের পড়ানো দরকার। শরীর ঝলসে যায় কোনটি কারণে, শরীর পুড়ে যায়, ঝলসে যায়। সাইট্রিক অ্যাসিড, ভাই সাইট্রিক অ্যাসিড তো লেবুতে থাকে। তাহলে লেবু দিয়ে শরীর ঘষলে কি শরীর কি ঝলসে যায়? অনেক সাবানেও তো লেবু থাকে। তাই অনেক তো তোমার হইলো যে আছে ফেস ক্রিমে তো লেবু থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। আরেকটা আছে হলো, এটা কি লেখছে, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সির নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, সমস্যা নাই। সোডিয়াম বাইকার্বনেট, এটা অসুবিধা নাই। তো শরীর ঝলসে দাবে হলো নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডটা কি কি জুস বানায় নাকি? নাইট্রিক অ্যাসিড কি খাওয়ার জিনিস? নাইট্রিক অ্যাসিডটা হলো শরীর ঝলসে যায়, কারণ নাইট্রিক অ্যাসিড এরকম পাওয়ারফুল একটা অ্যাসিড, এটা গোল্ডের মধ্যে দিলে গোল্ড গালায়, স্বর্ণ গালানোর জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কারণ বাসায় যদি কোনো অর্নামেন্ট থাকে স্বর্ণের, এটা পানির এই নাইট্রিক অ্যাসিডের ভিতরে 100% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় না। তো 70% নাইট্রিক অ্যাসিডও হয় এর মধ্যে। যদি খালি ডপ করবার উঠাবা, ডিপ করবার উঠাবা, সাথে সাথে দেখবা যে যত ওটার ভিতরে জং আছে, ময়লা আছে, পরিষ্কার হয়ে যাবে। তো এই জায়গায় বলতেছে সাইট্রিক অ্যাসিড দ্বারা শরীর ঝলসে যায়। আরে সাইট্রিক অ্যাসিড দ্বারা কেমনে? এটা তো লেবুতে থাকে। তো লেবু দ্বারা মানুষের শরীর ঝলসে কেমনে করে? এটা মারাত্মক লেভেলের ভুল। আচ্ছা দেখো, আরেকটা পড়াইতেছে 26 ঘন্টার ক্লাসে পড়াইতেছে কি, অবজেক্ট আছে ফোকাসে। আচ্ছা, তো ফোকাসে যদি অবজেক্ট থাকে, আমরা একটু চিন্তা করি, ফোকাসে অবজেক্ট, এটা হলো এফ, আর এটা হলো তার সেন্টার। তো এটা হলো কনকেভ মিরর বলছে। আচ্ছা, কনকেভ মিরর। তো কনকেভ মিররে যদি ফোকাস থেকে আলো যায়, তো ফোকাস আসলো, তো প্রধান ফোকাস দিয়ে আলো বের হয়ে গেল। এই প্রধান ফোকাস দিয়ে আলো বের হয়ে গেল। যদি বের হয়, সেই আলো আইসা পরবর্তীতে এই পাশে কেমনে মিলে? এটা কি জীবনে এই পাশে মিলে? এটা তো লেন্সের পিছনে যায় মিলা যাবে। পিছনে তাও এরকম জায়গায় মিলবে, অসীম জায়গায় যায় মিলা যাবে, অনেক দূরে যায় মিলবে। তো এটা এই পাশে কেমনে মিলে? এটা এখন যারা এই ক্লাসগুলা করে তারা তো এগুলাই শিখবে, পরীক্ষায় জানে এগুলাই লিখবে, পরীক্ষা পরে হবে খারাপ। তো দোষ তো টিচারই হবে। তার অনলাইন ক্লাসের 12টা বাজাই দিতেছে। এই জায়গায় বলছে, তারপর দেখো একটু বলো। এই জায়গায় বলতেছে ক্লোরোফিল টিস্যু। ভাই ক্লোরোফিল কি টিস্যু নাকি? ক্লোরোফিল কোনোদিন টিস্যু হয়? ক্লোরোফিল তো রঞ্জক পদার্থ। ক্লোরোফিল কেমনে টিস্যু হবে? যেমনি আছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, ঠিক আছে, জ্যান্থোফিল, এগুলো হইলো বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। ক্লোরোফিল যদি টিস্যু হয়, ভাই টিস্যু তো তাহলে তোর বডিতেও আছে। তাহলে ক্লোরোফিল যদি তোর বডিতে থাকে, তাহলে তোর বডি তো কালার সবুজ হয়ে যাইতো। তো ক্লোরোফিলের কালার তো সবুজ, এটা তো উদ্ভিদের সবুজ দেখায় ক্লোরোফিলের কারণে। ক্লোরোফিলের দুইটা ক্যাটাগরি আছে। ক্লোরোফিলের দুইটা, একটা ক্লোরোফিল বি আছে, একটা ক্লোরোফিল সি আছে। এখন এই ক্লোরোফিল বি যে উদ্ভিদের ভিতরে আছে, পাতা হালকা সবুজ দেখায়, আর ক্লোরোফিল সি যার ভিতরে আছে, পাতা গাঢ় সবুজ দেখায়। তো ক্লোরোফিল মানুষের এই ক্লোরোফিল টিস্যু কেমনে করা হয়? টিস্যু তো মানুষের হিউম্যান সেলের ভিতরে আছে। তাহলে তো টিস্যু তো গাছের, যে গাছটা আছে সেই গাছের ভিতরে তো টিস্যু আছে, তো গাছের কালার সবুজ দেখাইতো। গাছের কাঠের কালার তো সবুজ দেখাইতো। কাঠের ভিতরে তো টিস্যু আছে। তো টিস্যু নাই, এটা ক্লোরোফিল টিস্যু না, এটা ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ। আচ্ছা তারপর দেখি, তারপর লাসাতে লেনের নীতি পড়াইছে, সেটাও ভুল, বেলুনটা পড়াইছে। আচ্ছা কি, তারপর ত্বরণ বের করছে। আরে ত্বরণ হবে সরণ বাই সময় স্কোয়ার, টাইম স্কোয়ার, ঠিক আছে। তো এটা হলো এম, এটা হলো এস স্কোয়ার। তো এম এস ইনভার্স 2 ইউনিট তো এইভাবে বের করবে। তো এটা কি করছে? এটা ক্যালকুলেশন করলে তো, এটা যে ক্যালকুলেশন করছে, এটা ক্যালকুলেশন করলে তো এম এস ইনভার্স হয়, এটা তো বেগের বের হয়ে গেছে। তো বেগের বের হলো কেমনে হইলো? 18 ভাগ, এই জায়গায় ঠিক আছে 18 গ্রাম পানি। আচ্ছা, 18 গ্রাম পানির 1 মল বলা যায়, ঠিক আছে। আবার 1 মল ডে এনে বলা যায়, অ্যাভোগাড্রো নাম্বারও বলা যায়, ঠিক আছে। কিন্তু 22.4 লিটার কই থেকে আইলো? তো 22.4 তো হবে এস টিপিতে হবে 22.4, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে হবে 22.4। তাহলে এটাও ভুল। বাস্তব সংখ্যা চিনাইতেছে এই জায়গায়। বাস্তব সংখ্যা নাকি মৌলিক সংখ্যা, যে সংজ্ঞা দিচ্ছে এটা ভুল। সব থেকে মারাত্মক যে ভুলটা করছে, এটা আসলে ভুল বলা, ভুল হবে, যে ভুল বলবে তারও ভুল হবে। এটা ভুল না, এটা ক্রাইম হয়েছে, মারাত্মক লেভেলের ক্রাইম। এই জায়গায় বলছে পি বাই কিউ, বুঝলাম পি বাই কিউ, ঠিক আছে। পি বাই কিউ, এই জায়গায় বলছে 2/0। এটা কি 0 হয়? 2/0, কোনো কিছুর নিচে যদি বেজই না থাকে, তার মান কিভাবে বেরোবে? 0 কিভাবে বেরোবে?
মানে এটা কি, মানে জিরো কি কোনো অঙ্ক, কোনো সংখ্যা? সে কি জানে মানে জিরো জিনিসটা কি, জিরো কি? এটা তো ক্যালকুলেশন করলে হবে 2/0, অ্যান্সার আসবে জিরো। সে বলতেছে অ্যান্সার আসবে জিরো, কিন্তু অ্যান্সার তো জিরো আসবে না, অ্যান্সার হবে ইনফিনিটি। যার কোনো বেজই নাই তার কি মান বেরোবে? এখন ইনফিনিটি বেরোইতেছে এটা। যদি এরকম হয়তো 0/2 বেজ আছে তখন জিরো হয়ে যাইতো। তো এটা যে পড়াইছে পুরাই ভুল, মানে মারাত্মক লেভেলের ভুল, ভুল না খালি কঠিন লেভেলের ভুল। এই যে বলতেছে অভিকর্ষণ বল, অভিকর্ষণ বল। আচ্ছা, অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল আবার কি হয়? এই জায়গায় লেখতে আছে জি, জি তো অভিকর্ষ ত্বরণ, জি, জি এর মান হলো 9.8 ms ইনভার্স 2। আরেকটা আছে বড় হাতে জি, মহাকর্ষীয় ধ্রুবক 6.637 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার ইনভার্স 2 গেজ ইনভার্স 2। মানে কি দিয়ে কি পড়ে এগুলা তাইলে? আরো আছে। আচ্ছা দেখো, ভিডিও আসছিল 1.2K, 1.2K থেকে মানে ট্রল খাইতে খাইতে এখন ভিডিও বাদ দিতে দিতে 1.1K তে ভিডিও আইসা পড়ছে। তো তার মানে এই জায়গায় থেকে 1K ভিডিও চলে গেছে। তো 1000 ভিডিও কই গেল? 1000 ভিডিও এগুলো কই গেল? আবার দেখো এই জায়গায় মানে মানুষ কি লেভেলের বলদ হইলে এই জায়গায় সাবস্ক্রাইবার আছে 1.9 মিলিয়ন, ঠিক আছে, 1.9 মিলিয়ন, মানে 10 লাখে হয় তোমার হইলো 1 মিলিয়ন, ঠিক আছে, প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। তো মানে এই 2 মিলিয়ন মানুষ কি এগুলা কি মানে মাথায় কি ব্রেন নাই? তারা কি দেখে না তারা কি ক্লাস করতেছে? তাও এই চ্যানেলগুলো মানে ভিডিও কি কারণে দেখে? আরো কিছু আছে? আর নাই কিছু। তো এই হইলো ভুল, আরো বহুত আছে। আমার কাছে যতগুলা মানে মেসেজ আসছে বা বিভিন্ন জনে যা পাঠাইছে তার উপরে আমি মানে ওইগুলাই শুধু দেখাইছি। ক্লাসটা আরো করলে মানে ক্লাস যদি আমি করতাম তো ভুল আরো প্রতি কদমে কদমে পাওয়া যাইতো। এবং এখনো যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো যদি দেখা হয় ওই জায়গায় মানে ব্যাপক লেভেলের ভুল আছে। মানে এগুলো আসলে ভুল বলাও ঠিক হবে না। এই জায়গায় বলছে আচ্ছা মানব দেহের ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে, কয়টি? মানব দেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? সেই জায়গায় একটা বোঝা যাইতেছে না, কিন্তু দাগাইছে এই যে এই জায়গায় এটা, ঠিক আছে, মানব দেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? এই জায়গায় মইবি মনে হয় এটা অ্যান্সার 2 দাগাইছে। তো ক্রোমোজোম সংখ্যা কয়টি? ক্রোমোজোম সংখ্যা 2 হয় কিভাবে? ক্রোমোজোম সবই মোটামুটি ভুলই। এই জায়গায় তো ইমেজটা দেখাইছে, ইমেজটা হবে এরকম, এফ থেকে আলো আসছে। আচ্ছা এটা হলো এফ পয়েন্ট, এই জায়গা থেকে যদি আলো পাঠানো হয় তাহলে এটা প্রধান এফ দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে একটা আলো। আচ্ছা এটুকু ঠিক আছে, এটুকু ঠিক করছিল। তারপরে এসে যে এই জায়গায় তো মারাত্মক লেভেলে ভুল করে দিচ্ছে। তারপর মনে হবে একটা আলো এইদিকে আসতেছে, কিন্তু এটা কখনোই তো মিলবে না, এটা তো সমান্তরালে চলে যাবে, এটা তো মিলা ইম্পসিবল। এটা তো মিলবে হয়তো এই জায়গায় কোনো একটা পয়েন্টে যেন মিলবে, তো পিছনে যা বর্ধিত হবে। তো আমার ইমেজটা তৈরি হবে, ইমেজটা তৈরি হবে বাইরে। তো এটার ক্ষেত্রে 1 নাম্বার আর 5 নাম্বার আর 6 নাম্বার পজিশনে থেকে যে আলোগুলো আসবে সেই আলোগুলোর জন্য ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। ভার্চুয়াল মানে অবাস্তব ইমেজ তৈরি হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে সবগুলোই তো বাস্তবই হবে। এটা কনকেভ। আর যে কনভেক্স বলতো, কনভেক্স মানে ভিতরে প্যারা লাগানো আছে, তো ওই ক্ষেত্রে দেখা যায় তো সবই অবাস্তব হইতো। আর কি দেখাবো? আর সাইটে গেছি তো দেখাইলে আমি। এই পর্যন্তই দেখবা। তারপর দিয়ে আছে ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো আছে, মানে ক্ষেত্রফল সম্পর্কিত যে ম্যাথগুলো আছে চ্যাপ্টার ইন্টিগ্রেশনে 10.7 মানে একদম লাস্ট লেসনে যেটা আছে এই জায়গায় থেকে 100% একটা ম্যাথ আসবে ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ, মানে ক্ষেত্রফলের ম্যাথ করতে বলে। এখন এই ক্ষেত্রফলের ম্যাথটা যদি করাইতে যায় একটা ম্যাথ করাইতে মানে একটা চ্যাপ্টার এই একটা লেসন করাইতে দেখা যায় 1 ঘন্টার উপরে চলে যাবে। এটার ভিতরে ডিটেলস অনেক কিছু আছে। তো আজকের ক্লাসে আর পসিবল না, তো নেক্সট কোনো দিন যদি আবার সুযোগ হয় তো এটার ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো আছে এ টু জেড ডিটেলস দেখানো হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই।